তো দেখো চিকেন মোমো আমি নামিয়ে নিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি। এই তো মেঘামণি খাচ্ছে। কেমন হয়েছে মা? ভালো। ভালো হয়েছে খেতে? প্রিন্স কেমন হয়েছে? হুম, ভালো? হুম, ভালো খেতে হয়েছে? হুম, মজা লাগে? হুম, খাও হুম। খাও। আসলে একটা কথা কি জানো, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে কিন্তু আঙ্গুলে একটু বাঁকাতেই হয়। মেঘামণি, কি? তুমি তো এক বাটি চিকেন নিয়ে বসেছো, তুমি কি করবা? আমি চিকেন দিয়ে কি করবা? চিকেন মোমো বানাবো। তাই? ও, তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চিকেন মোমো বানাবো। মেঘা আর কি খেতে চেয়েছে, তো সেজন্য আর কি দেখো এখানে মাংস নিয়েছি, একদম সলিড মাংস, হাড় ছাড়া। যদিও দুই একটা হাড় রয়ে গেছে, আমি আলাদা করে রেখেছি। তো মেঘামণির আবদারে আজকে আমি ফার্স্ট টাইম চিকেন মোমো বানাবো। তো আশা করি সবাই আমার সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তুমি কি বলবা, গাইসদের কিছু বলবা? গাইজ, সবাই আমাদের সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা, তো গাইস মেঘামণি অনেক দিন ধরেই বলতেছিল মানে যে মা চিকেন মোমো বানাও। তো বানানো আর হয়নি, আর আমি এখন পর্যন্ত বাসায় চিকেন মোমো বানাইনি। তো আজকে বানাবো, দেখি প্রথমবার কেমন হয়। তো জানি না কতটা পারফেক্টলি বানাতে পারি, তবুও তো চেষ্টা করব। আসলে বাচ্চাদের জন্য সব কিছু শিখতে হয় মায়েদের। আমার মামনি শুধু এটা সেটা খাবার বায়না করে, তো সেজন্য আজকে আর কি মা ও মেয়ে বসে পড়েছি চিকেন মোমো বানানোর জন্য। তো তোমাদেরকে পুরো প্রস্তুত প্রণালী আজকে দেখাবো। তো আগে আমি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে চিকেন মোমো বানাতে কি কি লাগে। তো দেখো গাইস, মোমো বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে প্রায় 400 গ্রামের মতো হবে। তার সাথে দেখো গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ কুচি কুচি করা একদম। তো এক এক করে সব কিছু দেখাচ্ছি। আর এই হচ্ছে আদা ও রসুন, এগুলো আর কি একটু ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে ধনেপাতা কুচি। তো তারপর আর কি প্রয়োজন পড়বে আমাদের সয়া সস আর লবণ, তারপরে স্বাদ মতো চিনি। ব্যাস, হয়ে যাবে আমাদের চিকেন মোমো, মেঘার পছন্দের, না? তো গাইস প্রথমে মোমো বানানোর জন্য আর কি চিকেনের কিমাটা করে নেব। এই তো ছুরির সাহায্যে চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নেব। আসলে ছুরিটা অনেক দিনের পুরনো, সেজন্য তেমন একটা কাটতেছে না, তারপরও দেখি কতটা পারি। আর আমি রান্না করার মতো চিকেনের পিসগুলো কেটে রেখেছিলাম। তো তখন তো ভাবিনি যে আর চিকেন মোমো তৈরি করব। তো কিমা বানাতে অনেক কষ্ট হচ্ছে। মেঘা তুমি বটি নিয়ে আসো, যাও। এটা দিয়ে পারবো না, আগে বটি দিয়ে ছোট ছোট করে কাটি। না হবে মনে হয়। মা, আমার ছুরিটা বেশি একটা ভালো না, তো সেই জন্য বটি দিয়ে আর কি দেখি পারি কিনা ছোট ছোট একদম পিস করে। কে তুমি? হ্যাঁ, প্রিন্স একটু ঘুমিয়েছিল, ভাবছিলাম এই ফাঁককে বানাবো, কিন্তু ও ঘুম থেকে উঠে গিয়েছে। তো বাবা উঠলে আমার সব লন্ডভন্ড করে দেবে আর কি। তো এভাবে পিস পিস করে আগে কাটি ছোট ছোট, তারপরে আবার দেখি কি করা যায়। কিমাটা বানাতেই যত কষ্ট, আমার মনে হয় ছুরিটা যদি ধারাল হতো তাহলে এত সমস্যা হতো না। আসলে গাইস আমার ছুরিটা একদম ভালো না, যে কারণে কিমাটা বানাতে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আর কি দেখো এখানে কুচনি নিয়েছি, যেটা দিয়ে আর কি সবজি কুচানো হয়। তো সেটা দিয়েই আর কি চিকেনের কিমাটা বানিয়ে নিচ্ছি। তো এভাবেও খুব ইজি আর অল্প সময়ে চিকেনের কিমাটা বানিয়ে ফেললাম প্রায়। দেখো আসলে একটা কথা কি জানো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কিন্তু আঙুলে একটু বাঁকাতেই হয়। তো আমারও আজকে সেই অবস্থা হলো। তো এক পদ্ধতিতে না এক পদ্ধতিতেই আমাকে এটা আর কি কিমা বানাতেই হতো। তো অনেক কষ্টে
বানালাম। তো গাইস, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো। আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু আরও উৎসাহ পাই। তো মেঘা প্রিন্স একটু বাইরে গিয়েছে ও ঠাকুরমার সাথে, মানে প্রিন্স ঘুম থেকে উঠে একদম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে একটু বাইরে যাবে। তো সেজন্য ওরা একটু বাইরে গিয়েছে ঘুরতে। আমি বাসায় একা একা নিরিবিলি এখন বানাচ্ছি, দেখো। তো গাইস দেখো, এখানে চিকেন মোমো বানানোর জন্য আমি কিমাটা একদম রেডি করে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তো এরপর দেব কাঁচামরিচ কুচি, আর এরপরে দেব পেঁয়াজ কলি কুচি, এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখো, আদা ও রসুন। এটা একটু হালকা ভেজে দিয়েছি, এর কারণ হলো যাতে কাঁচা গন্ধটা না আসে সেজন্য। আর এর মধ্যে কিছু পরিমাণে তেলও আছে আর কি। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো লবণটা একটু বুঝে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এরপরে দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচের মতো। তো আমি আন্দাজ মতো দিয়ে দেব। ব্যাস, এবার মেখে নিচ্ছি। তো এবার খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। বা এখনই তো গন্ধটা কিন্তু দারুণ বের হয়েছে। তো দেখো কত সুন্দর মোমোর ডোটা বানিয়ে ফেলেছি, মানে চিকেনের কিমাটা মেখে নিয়েছি। ও অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ফার্স্ট টাইম বানাচ্ছি গাইস, জানি না কেমন হয়, ঈশ্বর ভরসা। তো ভালো না হলে বলবে কি বানিয়েছো, এটা একদম খেতে বাজে, ভালো হয়নি। তো সেটা তো বলবেই, বিশেষ করে আমার হাজবেন্ড। দেখো ফাইনালি রেডি। এবার আটার ডোটা আর কি বানিয়ে নেব। তো মোমো বানানোর জন্য এখন আটাটা মেখে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো একটু সাদা তেল সামান্য পরিমাণ। তো এবার একটু এটা মিশিয়ে নিচ্ছি, তেল তারপরে লবণ। তো আজকে আমি এটা আটা দিয়েই বানাবো। তো আসলে অনেক যত্ন সহকারে আজকে বানানোর ট্রাই করতেছি, জানি না কতটা সফল হই, দোকানের মতো হয় কিনা। দোকানে তো অনেক খেয়েছি, কিন্তু বাসায় এরকম ভাবে কখনো বানানো হয়নি। ওইদিকে আমি জল গরম বসিয়ে দিয়ে আসছি, জল গরম দিয়ে আর কি ডোটা বানাবো। তো এদিকে দেখো জল গরমটা হয়ে গেছে, একটু একটু মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে আটাটা একটু মেখে নিচ্ছি। দেখো আমার তো মনে হয় যে আটাটা একদম পারফেক্টলি হয়েছে, নরমও না শক্তও না, মানে আটার ডোটা। তো মাংসের কুলি পিঠে খেয়েছি, আর একদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব বানিয়ে, কিন্তু মোমোটা বানানো হয়নি। আর এটাও আজকে বানিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আটার ডোটা। তো কিছু সময় পরেই আর কি মোমো বানাতে লেগে পড়বো। তো দেখো এইদিকে আমি মোমোর চাটনি বানানোর জন্য টমেটোগুলো একটু পুড়ে নিচ্ছি, মানে টমেটো রোস্ট বানিয়ে নিচ্ছি আর কি। আর এর সাথে কয়েকটা মরিচও পুড়ে নেব, যার কারণে কিন্তু স্বাদটাও ভালো হবে। এক সাইডে রেখে দিই, তাতেই ব্যাস হয়ে যাবে। পাটা একটু মনে হয় লো করে দিতে হবে, ব্যাস বেশি সময় টাইম। তো গাইস দেখো টমেটোর মানে সসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা, তারপরে এখানে নিয়েছি স্বাদের জন্য একটু তেঁতুল, তারপরে চিনি, পরিমাণ মতো লবণ, তারপরে রসুন, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আর এখানে টমেটোগুলো তো হয়েই গেছে, ব্যাস এগুলো নামিয়ে নিচ্ছি, একদম নরম হয়ে গেছে। তো ব্যাস এবার এগুলো ব্লেন্ডার করে নিতে হবে।
যাও যাও ওদিকে যাও। তো দেখো কত সুন্দর মোমোগুলো বানিয়ে নিচ্ছি। হয়তো ডিজাইনটা তেমন একটা ভালো হচ্ছে না, কারণ এর আগে আমি বানাইনি কখনো। তো দেখো এখানে চিকেন মোমো কয়েক পিস বানিয়ে নিয়েছি, আর এদিকে আমার পানি গরমও হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেব, আর কুকারে আমি এটা আর কি ভাপাবো। তো দেখো এখানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এবার এগুলো দিয়ে দিচ্ছি। হয়তো আমার ডিজাইনগুলো অতটা সুন্দর হয়নি, কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তাছাড়া একা একা তেমন একটা হয়তো ভালো হয়নি। তারপরও আমার মনে হয় এটা দোকানের থেকে বেশি স্বাস্থ্যকর হবে, কারণ বাসায় বানানো। তাছাড়া বাসায় বানানোর মজাটাই কিন্তু অন্যরকম। তো আমি যে চেষ্টা করেছি, যেরকমই হোক পেরেছি, এটাই তো অনেক কিছু, তাই না বলো? তো সবগুলো একটু সাইড করে দিলে হয়তো ধরবে। এই দেখো, তো মনে হয় খারাপ দেখাচ্ছে না একেবারে। তো এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার হিটটা একটু মিডিয়াম করে নেব, আর এই হিটটা একটু বন্ধ করে দিতে হবে। দেখো গ্যাসের এই ইয়াটা মানে ঢাকনার ইয়াটা বন্ধ করে দিলাম। দেখো টমেটোর চাটনিটা একটু রেডি করে নেব। আসলে এটা একটু আমি তেঁতুল দিয়েছি, এই কারণে হয়তো অন্যরকম দেখাচ্ছে, একটু কালো কালো। আর তেঁতুলগুলো অনেক পুরনো, আমার মা পাঠিয়েছিল। তো দেখো কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি তেল দিয়েছি, সরিষার তেল, আর তার সাথে দিয়েছি রসুন কুচি ও আদা বাটা। এটা একটু হালকা ভেজে নেব। এরপর আর কি চাটনিগুলো দিয়ে দেব। তো এদিকে দেখো আমার চাটনি একদম রেডি। এবার গ্যাসের চুলাটা বন্ধ করে নিই। ব্যাস, এটা তো হয়ে গেছে। এখন মোমোটা নামিয়ে নিলেই হবে। তো এটা মনে হয় আরেকটু হতে হবে। তো একদম লো ফ্লেমে রেখে দিলাম, হতে থাক। আর ওইদিকে আমি বাকিগুলো বানিয়ে। তো দেখো চিকেন মোমো আমি নামিয়ে নিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি। এই তো মেঘামণি খাচ্ছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে খেতে? প্লিজ কেমন হয়েছে? ভালো? ভালো খেতে হয়েছে? মজা লাগে? খাও খাও। তো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি হয়তো ডিজাইনটা অত সুন্দরভাবে আর কি বানাতে পারিনি, তারপরেও মানে বাসায় বানানোর যে একটা মজা, সেটা কিন্তু অন্যরকম। আর আমার মনে হয় বাসারটা একটু বেশি স্বাস্থ্যকর হবে। তো গাইস এবার আমি ট্রাই করে দেখি যে কেমন হয়েছে খেতে। তো সস দিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে খেতে, সস দিয়ে তো অনেক মজা। ভাই দ্বিতীয়
দোকানের থেকে আরো বেশি মজা হয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো প্রথমে কিছু পরিমাণ চিকেন মোমো বানিয়ে সেটা আর কি ভাপে সেদ্ধ করে নিয়েছি, আর খেয়েও দেখেছি একদম দারুণ হয়েছে খেতে, দোকানের থেকেও বেস্ট আমার কাছে মনে হয়েছে। আর এরপরে আর কি বাকি যেগুলো সেগুলোও বানিয়ে নিয়েছি, যেহেতু বাসায় কেউ ছিল না তখন আর এগুলো ভাপে সেদ্ধ করিনি। তো এখন আর কি যেহেতু সবাই বাসায় চলে আসবে সেজন্য আর কি মানে এগুলো যে বাকি যেগুলো আছে সেগুলো আর কি ভাপে সেদ্ধ করে নিচ্ছি। তো আজকে খুব সুন্দরভাবে চিকেন মোমোটা বানিয়েছি প্রথমবার। তো দেখতে ভীষণ ভালো লাগছে, একদম ধোয়া ওঠা গরম গরম চিকেন মোমো, খেতে তো দারুণ লাগবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হুম, দারুণ টেস্ট। দোকানের মতো নাকি? দোকানের থেকে অনেক ভালো হয়েছে। ভিতরে মাংস সেদ্ধ হয়েছে? ভিতরের মাংসটা হ্যাঁ ভালোই আছে, খারাপ না, সেদ্ধ হয়েছে পুরা। দোকানের থেকে তো ভালো কি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।